আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আজকে আলোচনা করব স্বপ্নে দুধের পেয়ালা পড়ে যেতে দেখলে কি হয়, দুধের গ্লাস আপনার হাত থেকে পড়ে গিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে হাদিসের আলোকে আপনাদের জানাবো। ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দর্শক, এই যে স্বপ্নটা শেয়ার করব, এই স্বপ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দেখেছেন। তো এর থেকে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটা, উত্তম ফলাফলটা জেনে নিতে পারবেন। দর্শক, বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা স্বপ্ন দেখলেন তিনি তায়েফে আছেন, আর তার সম্মুখে একটি দুধের পাত্র আনা হলো, আর দুধের পাত্রটা মাটিতে পড়ে গেল, দুধগুলো মাটিতে পড়ে গেল। এই স্বপ্ন দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন স্বপ্নটার ব্যাপারে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আপনার এই স্বপ্নটা মূলত ইঙ্গিত করছে আপনি তাইফে কোনো কষ্ট পেতে পারেন, আপনি তাইফে কোনো দুঃখের শিকার, কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। এই ব্যাখ্যাটাই বোঝাচ্ছে এই স্বপ্নটার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যাটাকে সমর্থন করলেন এবং বললেন, ঠিক বলেছো, এমনই হবে। এই কারণে আল্লাহ তাআলা আমাকে তাইফে যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল সেটার ব্যাপারে নিষেধ করেছেন, আর আমার দিন তারিখ পাল্টে দিয়েছেন। তো বুঝতেই পারলেন দর্শক, যে দুধের পেয়ালা যদি পড়ে যেতে দেখেন আপনারা কেউ, তাহলে যেখানে আপনি এমন স্বপ্নটা দেখবেন, তাহলে ওই জায়গায় আপনি কোনো কষ্টের শিকার হতে পারেন। যদি আপনি আপনার হাত থেকে বা আপনার পরিবারের কারো হাত থেকে দুধের গ্লাস পড়ে যেতে দেখেন, তাহলে ঝগড়াঝাটি হতে পারে, কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে। যদি আপনি অন্য কোথাও কোনো দুধের গ্লাস পড়ে যেতে দেখেন, তাহলে যেখানে এমনটা দেখবেন ওই জায়গায় আপনার কোনো জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে, এই লক্ষণ বোঝায়। দর্শক, আশা করি বুঝতে পারছেন। এরকম স্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, কাজ হবে। কিছুটা দিন সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, বিশেষ করে ইস্তেখারা করে যে কোনো উদ্দেশ্যে রওনা দেবেন, লক্ষ্যে রওনা দেবেন, এটা আপনার জন্য মঙ্গলময় হবে। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে, স্বপ্নের ব্যাপারে আলোচনা পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।